আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসছি রান্না বান্নারই আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে কথা বলবো বলে। বন্ধুরা, আজও নতুন আর একটি রেসিপি যাবে, আর সেই রেসিপিটি হচ্ছে কাতলা মাছ। এখানে কাতলা মাছ আমি আমার পরিমাণ মতো ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখানে নিয়েছি মটরশুঁটি, নিয়েছি গোটা টমেটো, পেঁয়াজ কুচি, আর হচ্ছে জিরা, কয়েক কোয়া রসুন, 3-4টা শুকনো মরিচ একসঙ্গে বেটে নিয়েছি। কারণ এই মাছটা হচ্ছে আমি একদম টাটকা টাটকা মশলা দিয়ে রান্না করব। মেনলি হচ্ছে কাতলা মাছ মটরশুঁটি দিয়ে ভুনা করব। মটরশুঁটি আর কাতলা মাছের এই রেসিপিটি আমার বাসায় সাহেবের খুবই পছন্দের একটি খাবার, তাই এই বছরে এখনও করা হয়নি। মেনলি আজ করব, আর কিভাবে করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকেন, ফুল ভিডিওটা দেখতে। বন্ধুরা, মাছটা কিন্তু এই যে আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন চলে যাব বাকি। কড়াইয়ে দিয়ে দিয়েছি আরও কিছুটা তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে ব্রাউন করে নিব। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিব। এখানে কিন্তু জিরা আর হচ্ছে 2-3টা শুকনো মরিচ আর 2-3 কোয়া রসুন একসঙ্গে বেটে নিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর হচ্ছে পরিমাণ মতো হলুদ। এখন আমি সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে এই যে কেটে রাখা টমেটোটাও মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এসে দিয়ে দিব মটরশুঁটি। এবার মশলার সঙ্গে মটরশুঁটিটাও আমি 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। মটরশুঁটি দিয়ে 1-2 মিনিটের মতো কষিয়ে নিয়ে এখন হচ্ছে ভেজে রাখা মাছগুলি আস্তে করে দিয়ে দিব। দিয়ে দিব অল্প পরিমাণে পানি, যাতে করে মাছটা পুরোপুরি সিদ্ধ এবং মটরশুঁটিগুলোও সিদ্ধ হয়ে যায়। এখন হচ্ছে বলক উঠে ঝোলটা শুকিয়ে নিয়ে নামিয়ে দিব। তাহলেই হয়ে গেল কাতলা মাছ দিয়ে মটরশুঁটির ভুনা। দিয়ে দিব কেটে রাখা কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু মাছের সঙ্গে অসাধারণ হয় খেতে। বন্ধুরা, মটরশুঁটি আর কাতলা মাছের ভুনাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। লাস্টে দিয়ে দিয়েছি ধনের পাতা। আর এই যে একদমই ঝোলটা শুকিয়ে এখন তেল আর মশলা টকবক করছে। এই পর্যায়ে এসে আমি নামিয়ে দিব। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি? যদি ভালো লাগে আপনারা ওই শীতের সিজনে এই মটরশুঁটির কাতলা মাছের রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে।